আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। চমৎকার একটি উদ্যোগ। সেটা হলো বাংলাদেশের সাধারণ মানুষ যেই জায়গায় চিকিৎসা করবে, দেশের প্রধানমন্ত্রী থেকে মন্ত্রী, এমপি সকল লোক ওই জায়গায় বাংলাদেশেই চিকিৎসা করতে হবে। এই মানের হাসপাতাল তৈরি করতে হবে, এরকম একটি উদ্যোগ নিতে হয়েছে এবং 90 দিনের মধ্যে এর একটা সংস্কার করে সুন্দর পরিবেশ করতে হবে, এর ঘোষণা হয়ে গেছে। বর্তমানে এটা রানিং হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। আসলে বাংলাদেশের মানুষ এটাই চায়। সাধারণ মানুষের জীবন, সেটা কি জীবন নয়? মন্ত্রী এমপিদের জীবন, সেটাই জীবন। আসলে চিকিৎসা খাতটা এরকম হওয়া উচিত যে আমরা সবাই নিরাপদ সে জায়গায়। আর এই নিরাপদ যে আমরা সবাই, এটা বোঝার একমাত্র উপায় হলো আস্থাটা থাকবে এই জায়গাটাই। যখন দেখব এই দেশের প্রধানমন্ত্রী, আমার দেশের প্রধানমন্ত্রী ওই হসপিটালে চিকিৎসা নিতে আছে, তখন আমরা এটা মনে করব যে এটা যেহেতু প্রধানমন্ত্রীর জন্য সেফ, সেহেতু আমার জন্য সেটা সেফ। সুতরাং এই কাজটি আমরা সাধুবাদ জানাই, আমি সাধুবাদ জানাই, আপনারা সবাই সাধুবাদ জানাবেন। এবং ফ্যাসিস্ট শেখ হাসিনা পালানোর পর যে দেশের মধ্যে একটি পরিবর্তন আসতেছে, এর একটি জ্বলন্ত প্রমাণ। আগে রেল খাতে দুর্নীতি হতো, নির্বাচিত সরকার নিয়ে যারা লাফায়, যদি সৎ লোক যদি না আসে, তাহলে ওই নির্বাচিত সরকাররাই আবার ওই রেল খাতে যে দুর্নীতিটা হতো, সেখান থেকে লোকসান আসতো। এখন ওটা দিয়ে লাভ কীভাবে আসে ভাই? সাধারণ মানুষের কাছে আমার প্রশ্ন ভাই। আপনারা একটা বিবেক রাখবেন না? আপনার মাথাটা খাটাই চিন্তা করে দেখুন যে সৎ লোক ছাড়া দেশের দায়িত্ব কোনো মানুষের কাছে দেওয়া উচিত না। আমরা যেন ব্যক্তি হিসাব করে কে কি কাজ করতেছে, মানুষের জন্য কি করতেছে, কি কল্যাণকর কি করতেছে, এই চিন্তা ভাবনা আমাদের মাথায় থাকে। আপনাদের কাছে আমার আহ্বান, আপনাদের বিবেকটাকে খাটাবেন এবং আগামী জাতীয় সংসদে যোগ্য, সৎ, নির্ভরযোগ্য একটি দলকে আপনি নির্বাচিত করবেন। তা না হলে আমাদের ভাগ্য ভাই পরিবর্তন হওয়ার কোনো সম্ভাবনা নাই, হয় না এ পর্যন্ত। এখন পর্যন্ত আমরা দেশের মানুষ কিন্তু ঋণের বোঝাই মাথায় নিয়ে আছি। কথিত সরকার শেখ হাসিনা, তিনি উন্নয়নের নামে দেশটাকে লুটেপুটে খেয়েছে, দেশের মধ্যে দেশটাকে ধ্বংস করে গেছে। 5টি ব্যাংক একেবারে তার কি বলে এটাকে, অর্থনৈতিক দুর্বলতার নিলামে উঠে গেছে। আমাদের সাধারণ মানুষের টাকা, বিমার টাকা একে দেবে? ফ্যাসিস্ট দেবে? আমার প্রশ্ন, যারা আওয়ামী লীগ করেন, এখনও রক্তের লাগে আওয়ামী লীগ মিলে গেছে, এদের কাছে প্রশ্ন ভাই, এই টাকাটা আপনারা দিয়ে দেন, সাধারণ মানুষের টাকা দিয়ে দেন। রাজুক খাইছে, ডেস্টিনিক খাইছে, শেয়ার বাজারে যে কী পরিমাণ দুর্নীতিটা হয়েছে ভাই। কত মানুষ আত্মহত্যা করছে টাকা যখন মায়ের হয়ে গেছে, যখন নাই, তার দেখছে যে টাকা আর নাই, তখন কি পরিমাণ মায়েরগুলো মানে মানুষ আত্মহত্যা করছে ভাই। আপনাদের কি একটু বিবেক নাই ভাই? ভাই আপনার ইচ্ছা, বিবেক থাকে থাকুক, না থাকে না থাকুক, আপনি আপনার লেভেলে চলুন, কিন্তু একটু বিবেক খাটাই। আপনার নিজেরও তো ভবিষ্যৎ এখানে অন্ধকার ভাই। আপনি যদি এই যেগুলো ব্যাংকে, ফার্স্ট সিকিউরিটি ব্যাংক আছে, আর কি যেন, আমি সবগুলা নিয়ে রিসার্চ করি না এতটা। এই ব্যাংকে যদি আপনার কোনো বিমা থাকতো ভাই, আমার সর্বোচ্চ চেষ্টার একটা বিমা, তো সর্বোচ্চ চেষ্টার একটা ফল ওখানে রাখা, সেটা যদি মার যায় তাহলে আপনার খারাপ লাগতো না?
সাধারণ মানুষ কত কষ্ট করে, আপনার বাংলাদেশের মানুষ কত কষ্ট করে ওখানে টাকা রাখে, আর ওই টাকাটা আপনি কী করতেছেন? বিদেশে পাচার, তাদের 8টা 10টা বাড়ি। অনেক সময় হয়ে গেছে, আসলে এত বড় কথা বলার ইচ্ছা ছিল না। সবাইকে ধন্যবাদ। তবে আলহামদুলিল্লাহ, 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 বাংলাদেশ স্বাস্থ্য খাতে একটা পরিবর্তন হওয়া দরকার, এবং ওখানে সততার সাথে চিকিৎসা দেওয়া হবে। ধনী গরিব ভেদাভেদ থাকবে না। দেশের মানুষের কল্যাণের জন্য হসপিটালটা হবে, এই আশা রেখে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।